আমরা জানি কোত্থেকে কোথায় থ্রেট তৈরি হয়। সেই থ্রেটগুলো দিয়ে যদি উনি এখন দেশে না আসে, তাহলে আমি বলবো উনার মানে এটা আন্ডারস্ট্যান্ড করার মতো, লিডার হওয়ার মতো প্রজ্ঞা উনার নাই। আপনাদেরই বউ, আপনাদেরই লোক একটা এক কাপড় বাইর করে দিচ্ছে, আপনার আর্মিটা কোথায় ছিলেন তখন? আপনারা সেই মূল্যবোধের কথা বলতেছেন এখন। If the leaders are on the wrong side, that does not mean that he has to agree with them for everything. আমি আরেকটা জিনিস বলি, সে যেহেতু দেশে নাই, অ্যাকচুয়ালি কিন্তু সেন্টিমেন্ট অফ দ্য পিপল, এটা কিন্তু উনি হি ইজ নট আন্ডারস্ট্যান্ডিং। ফ্রম প্রেসিডেন্ট জিয়া আমরা সবাই জানি যে প্রথম প্রেসিডেন্ট জিয়া তাকে যখন পোর্টে 71-এ যখন তাকে পোর্টে পাঠানো হয়, এর আগে উনি তার অধিনায়ক জাঞ্জুয়া জাঞ্জুয়াকে কিন্তু হত্যা করেছেন, এবং উনি জানতেন যে উনার ফ্যামিলি তারেক জিয়া এরা কিন্তু বাসায় ছিল, উনাদেরকে আনতে পারবেন না, উনি জানতেন। এই যে একটা ডিফিকাল্ট ডিসিশন যে আমি আমার অধিনায়ককে হত্যা করে আমার ট্রুপস নিয়ে বের হয়ে গেছি বিদ্রোহ করার জন্য, তখন আমার ওয়াইফ এবং ইনফ্যান্ট বাচ্চা রয়ে গেছে। তারেক জিয়ার যে এখন দেশে আসার ডিসিশনটা কি এই ডিসিশন থেকে কঠিন? আপনার কি মনে হয় পাটোয়ারি ভাই? উনার ফাদার যে এই যে একটা প্রজ্ঞা দেখিয়েছিলেন এবং এইটুক বিশ্বাস করতেন যে এই আর্মির সাথে উনি আছেন, উনার ওয়াইফ এবং বাচ্চা সহি থাকবে, যেটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের আমলে কেউ সাহস পাইতো না, আমি যেটা মনে করি আর কি। কিন্তু এই যে ডিসিশনটা নিয়েছেন, আপনি চিন্তা করে দেখেন, ওয়াইফ এবং ইয়াকে রেখে উনি জাঞ্জুয়াকে খুন করে লোকজন নিয়ে বিদ্রোহ করে চলে আসছেন। এর থেকে ডিফিকাল্ট আমি যদি এইটা এবং তারেক জিয়ার এই যে আপনারা যতই উনার লাইফ থ্রেট অমুক থ্রেট যে দেন, 100:1 উনি জেনারেল জিয়া যে ডিসিশনটা নিয়েছে একটা ক্রিটিক্যাল টাইমে, সেই তুলনায় তো উনি যদি এখন তারেক জিয়া যদি এই সমস্ত এই মানে মুখ দেওয়া খারাপ কথা চলে আসছিল, জিয়া স্যার আছে দেখি মানে পাবলিকেশনে বললাম না, যে এই সমস্ত ছোটখাটো ছুটকা যে থ্রেট, যেটা মনে করেন যে আমরা তো সেনাবাহিনীতে গোয়েন্দা সংস্থাতে চাকরি করছি, আমরা জানি কোত্থেকে কোথায় থ্রেট তৈরি হয়। সেই থ্রেটগুলো দিয়ে যদি উনি এখন দেশে না আসে, তাহলে আমি বলবো উনার মানে এটা আন্ডারস্ট্যান্ড করার মতো, লিডার হওয়ার মতো প্রজ্ঞা উনার নাই, যেটা ওনার ফাদারের ছিল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বলি, একটা কথা বলি আমি। ব্যাপার হচ্ছে যে এর আগে একবার কথা উঠছিল যে বিএনপি যখন ফেল করতেছে, আওয়ামী লীগের পারতেছে না একটা টক শোতে, তো তখন আমি বলছিলাম যে হয়তো ওখানে স্বাধীনতা সংগ্রাম করছি না আমরা, তখন তো হাসিনা ছিল না, হাসিনার মধ্যে এত নিষ্ঠুর ছিল না। জিয়া সময় যখন ছিল তখন যে মূল্যবোধ ছিল আর্মির মধ্যে, আপনাদেরই বউ, আপনাদেরই লোক একটা এক কাপড় বাইর করে দিচ্ছে, আপনার আর্মিটা কোথায় ছিলেন তখন? আপনারা সেই মূল্যবোধের কথা বলতেছেন এখন। যারে বা এক কাজ বা একটা বিধবাকে একটা আর্মি তো শুইতে যায় না সামনে, গাড়ির শব্দ শোন নাই, আপনার বাধা তো দেন নাই। তো এখন এই কথা বলে ওই সময়ের মূল্যবোধ আর এখনকার মূল্যবোধ অনেক পার্থক্য। এখনকার মানুষ এত নিষ্ঠুর হয়েছে, আগে মানুষ সেলফ সেন্টার্ড ছিল ওরা, তখনকার মানুষের মূল্যবোধ ছিল এটা অন্যায়, ওর বউটা। কিন্তু শেখ হাসিনা দেশ চালায় না। আরে ভাই ওই তো বললাম, আমি কি বললাম, টোটাল সিস্টেম তো এখন মানুষ একটা সেলফ সেন্টার্ড হয়ে গেছে, মানুষের স্বার্থবাদী, আগের মতো এরকম বেইমান ছিল। আগে একটা কাজের বুয়া দেখেন, আগে আমার ওই যে একটা পাহাড়ি আছে বুঝছেন, আমি আপনাকে একটু ছোট্ট একটা উদাহরণ দিই বলি, যে আমার মেহমান আসছে খাইতে দিছে, দেখেছে মুরগির রানটা দেয় নাই, তো জিজ্ঞাসা করলাম কয় স্যার আমি কি মুরগির রান দিলাম, এখানে আমার চেয়ে বড় অফিসার আছে কেউ এখানে? কারণ না, তো মুরগির রানটা আমার না দিয়ে তুমি রাখছো। তো এখন আগে কিন্তু আমাদের বাপ মাদের কাজের বুয়াদের কাজের লোকেরা দেখছি, যতক্ষণ বাপ মারা না খাইছে কাজের লোকেরা খায় নাই। তো এটা প্রতিটা ক্ষেত্রে তো আমাদের ডিউটি রয়েছে, মানতে তো হবে, বাস্তবতা মানতে হবে। এখন আমরা আখেরি জামানায় চলে আসছি, এখন আপনার আগের রাজনীতি, আগের যে মূল্যবোধ, আগের যে ব্যক্তিত্ব এখন পাবেন না আপনি সকল জায়গায়। আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি আপনাকে, সেটা হলো খালেদা জিয়া এবং উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে তো ওনার অনেক মানে এক ধরনের এটা ইট হ্যাজ লট অফ ভ্যালু, বাট অন দ্য কন্ট্রারি ওনার কাছ থেকে যে এক্সপেকটেশন, ওনার মায়ের আন্ডারে বা ওনার মায়ের শ্যাডোতে উনি যে বড় হয়েছেন, ওনার মায়ের যে প্রিন্সিপালগুলি, এগুলির ব্যাপারে অনেকের অনেক মন্তব্য আছে। আই ডোন্ট প্রবলি, আমার হয়তো না থাকতে পারে, আমার হয়তো মন্তব্য হবে, মানে বলতে চাচ্ছেন যে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান যেরকম ছিল যে উনি একজন খুবই মানে ওনার যে ভুল ত্রুটি যদি থেকে থাকতো সেগুলি কিছু ওভারকাম করবেন, কিন্তু এই জিনিসগুলি কিন্তু উনি সাম হবে, দেখেন আপনি হি ইজ অলওয়েজ অন দ্য রং সাইড। এখন তার পার্টি if the leaders are on the wrong side, that does not mean that he has to agree with them for everything. আমি আরেকটা জিনিস বলি, সে যেহেতু দেশে নাই, অ্যাকচুয়ালি কিন্তু সেন্টিমেন্ট অফ দ্য পিপল, এটা কিন্তু উনি হি ইজ নট আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, হি হ্যাজ গট কন্ট্যাক্টস উইথ দ্য পিপল, প্রত্যেক লেভেলের সাথে কন্ট্যাক্ট, বাট আমার তো মনে হয় না যে হি ইজ লুকিং ফর ডেডিকেটেড নিউ জেনারেশন অফ লিডার্স টু টেক কন্ট্রোল অফ দ্য পার্টি, এবং এইখানেই উনি এই ব্লান্ডারগুলি করছেন।
আমার মনে হয় উনি যদি দেশে আসেন হয়তো বা এগুলি বুঝতে পারবেন, সেই ক্ষেত্রে হয়তো হি উইল হ্যাভ এ চান্স টু কারেক্ট হিমসেলফ।